আমি নিজেও জানি না সেদিন কি হয়েছিল। আমি দেখি মানে পুরো উল্টো ভাবে ঝোলা, পুরনো ওনারদের একটা অভিশাপ থেকেই যায়। হ্যাঁ, 5 মিনিট পরে ফিউচার আমি দেখতে পাচ্ছি মেবি ওকে কোনো এন্টিটি এরকম করে রেখেছিল যে ওর ঘুমই ভাঙছিল না। মানে 100টা ঘূর্ণিঝড়ের মতন সমান হাওয়া একসাথে এসে আমার ছিটকে ফেলে দিল। ভয় পেয়ে আছিস? যত কাছে যাচ্ছি হাসিটা ক্রমশ কান্নায় পরিণত হচ্ছে। এত কিছু হচ্ছে একসাথে। নমস্কার, আপনারা দেখছেন ভূত কথা লাইভ পডকাস্ট। আমি ভৈরব আছি আপনাদের সঙ্গে। ক্যামেরাম্যান পাত্তা দেয় না, তাই ক্যামেরা ট্রাইপডে লাগানো আছে। আজকে যে ঘটনাটি আমাদের সাথে আছে, আসলে অনেকগুলি ঘটনা আছে যা এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি। যিনি আমাদের গেস্ট বারো পাস এসছেন, এসে তার জীবনে ঘটে যাওয়া, তার ওই রুমে ঘটে যাওয়া অনেকগুলি ঘটনা, যে ঘটনাগুলি আমারও গায়ে কাটা দিয়ে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি ইন্ট্রোটা লাস্টে রেকর্ড করি, আপনারা জানেন খুব ভালো করে। অদ্ভুত কিছু ঘটনা, মৃত্যু মিছিলের ঘটনা, পরপর খারাপ কিছু। আপনারা শুনেও খুব অবাক হবেন এবং প্রশ্নও এখানে থাকছে যে তাহলে কি একটি মাত্র এন্টিটি ছিল নাকি অনেকগুলি? তাহলে কি সোর্সের মধ্যেই ভূত ছিল? অনেকগুলি প্রশ্ন কিন্তু আজকে উঠে আসছে, কারণ আমি ওর গল্পটা সত্যি কিনা যাচাই করিনি, হয়তো চ্যানেল চালানো যাবে না। তার আগে বলে দিই, আপনিও যদি বারোর মতো আসতে চান, আমার এই ইনস্টাগ্রামে ফলো করুন, ভিডিওতে কমেন্ট করুন। যে বেশি শেয়ার করবে, কমেন্ট ভালো করবে, আমার টিম তাকে ডেকে নেবে। তো 12 ও, সবার আগে দর্শক জানতে চায় তোর ভিডিও এত লেটে আসে কেন? আমি যদি তোমার রোস্ট করতে গিয়ে বলি তোমার মুখটা আমার রোগীর মতন, তোমার ভালো লাগবে? ভূত রিলেটেড কোনো ঘটনা নেই? না, ভূতের এতে আবার কি? ভূত নিয়ে কিছু বল। ভূতের পডকাস্টে নেবো না কিন্তু। রাখবেন না তো তোর ভূতের এক্সপিরিয়েন্স হয়েছিল? আমি নিজেও জানি না সেদিন কি হয়েছিল। আদৌ কি সেটা কোনো খারাপ শক্তি ছিল? আমি কি আদৌ নিজের মধ্যে ছিলাম? এখনো গা কাটা দিচ্ছে, দেখো। হ্যাঁ, আমারও গায়ে কাটা দিচ্ছে। দেখুন তো কি হয়েছিল সেদিন। মানে আমি দেখি মানে পুরো উল্টো ভাবে ঝোলা। পুরো উল্টো? শুরুর থেকে বল ব্যাপারটা। 2019-এর ঘটনা। আমাদের ওখানে নতুন ওয়েও খুলেছে। সেকেন্ড দিনই গার্লফ্রেন্ডকে নিয়ে, ধরে নিচ্ছি তার নাম এক্স, চলে যাই। বুঝতেই পারছো, নতুন বিল্ডিং, পুরনো ওনারদের একটা অভিশাপ থেকেই যায়। তো আমি যাই। তুই যাস? হ্যাঁ, যাই। তারপর গিয়ে দেখি, এখনো ভাবলে গা কাটা দেয়। গিয়ে দেখি। কি দেখিস? দেখি আমার দাদার বন্ধু রিসেপশনে বসা। কি? দাদার বন্ধু আমায় চেনে। উনি ওখানে কোত্থেকে এলো? মানে এটা কিন্তু একটা কোশ্চেনেবল জায়গা। ওনার কি কোনো লিঙ্ক ছিল? কারণ আমরা জানি যে এই ধরনের বিষয় কিন্তু না ওখানে কাজ করে। ও, ভূতের কিছু না? না ভাই, পাবলিক স্কিপ করে যাবে, ভূতের কথা বল না। ও সরি। সেদিন রাত 10:10 বাজে, আমাদের ডিনার শেষ। এক্স আমায় হঠাৎ বলে যে চল ফিল্ম দেখি। ফিল্ম? না হলে ভূত পাবে না। রাইট, ভূত। তো ঠিক হয়, হরর ফিল্ম দেখবো। আচ্ছা দেখো। দেখতে দেখতে আমার চোখটা লেগে যায়। হঠাৎ রাত তখন 3টে, একটা চিৎকারের মতন শব্দে আমার ঘুম ভাঙে। ভেঙে যায় ঘুম? হ্যাঁ, জেগে দেখি ও পুরো নাক ডেকে ঘুমোচ্ছে। কি, মেয়েরাও নাক ডাকে? কেন, তোমার গার্লফ্রেন্ড ছিল না কোনোদিনও? ইয়েস আই হ্যাড। হ্যাঁ, ডাকে নাক, আমিও তো দেখেছি। তারপর কি হয়? হ্যাঁ, তো আমি ভাবি আওয়াজটা কি আমি একাই শুনলাম নাকি স্বপ্নের মধ্যে। এমন সময় আমার চোখ পড়ে সেই টিভিতে। আমি দেখি টিভিটা চলছে, কিন্তু কোনো ফিল্ম তাতে চলছে না। আমি আমাকেই দেখতে পাচ্ছি সেখানে, যেন কোনো হিডেন ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে আর সেটাই দেখানো হচ্ছে টিভিতে। কিন্তু আমার মাথা তখন ঘুরে গেল যখন দেখি ওই রুমে একটা ঘড়ি ছিল, যেটা টিভিতেও দেখা যাচ্ছিল। সেখানে দেখি যে টাইমটা বাজছে সেই টিভির ঘড়িতে, সেটা 5 মিনিট ফিউচারের টাইম। মানে ওখানে 5 মিনিট পরে ঘটনা? হ্যাঁ, 5 মিনিট পরে ফিউচার আমি দেখতে পাচ্ছি। এবার স্বাভাবিকভাবে আমি ঘাবড়ে যাই। আমি ওকে ডাকি, ও উঠছে না। টিভিতে দেখতে পাচ্ছি 1-এ 5 মিনিট পর, 2-এ আমি কিছু একটা কারণে ভয় পেয়ে আছি। ভয় পেয়ে আছিস? হ্যাঁ, ওই ভিডিওর মধ্যে যে টিভি, তাতে তাকিয়ে আছি আর কিছু একটা কারণে ভয় পেয়ে আছি। আচ্ছা, মানে আমি আগামী 5 মিনিটে যা দেখবো সে অলরেডি দেখে নিয়েছে। এবার মেবি সে সেগুলো এক্সপিরিয়েন্স করবে আর আমি সেটা দেখে সেই অবস্থা যাবো যেখানে ও এখন আছে। হ্যাঁ, তাই তো। আমি এবার বুঝে যাই যে আগামী 5 মিনিটে যা হতে চলেছে আমি সেখানে অলরেডি দেখে নিয়েছি, আর সেটা দেখে আমি ভয় পেয়েছি। কি মনে হচ্ছিল তখন? আমি বললে বিশ্বাস করবে না। আমি তখন জানি না কোথা থেকে সাহস পেলাম, আমি ভাবলাম আমি দেখবো কি হয়। এমন সময় ভিডিওতে থাকা আমিটা কি একটা আওয়াজ পেয়ে চমকে ওঠে। আওয়াজটা ফলো করে পেছনে ঘুরে দেখে ওই আওয়াজটা আসলে এক্স এখনো নাক ডাকছে সেটার। এখনো? মেবি ওকে কোনো এন্টিটি এরকম করে রেখেছিল যে ওর ঘুমই ভাঙছিল না। হ্যাঁ, এই মুহূর্তে একটা কাজ করি যেটা পরে সিরিয়াসলি আরো কঠিন করে দেয় সব বিশ্বাস অবিশ্বাসকে আলাদা করতে। আমি টিভিটা অফ করে দিই, দিয়ে এসে ঘাপটি মেরে শুয়ে পড়ি। মেবি এটা জাস্ট একটা স্বপ্ন, মেবি আমি হ্যালুসিনেট করছি। অফ করে এসে শুয়ে পড়ি। একটু পরে আমার কানে আসে আমার নাম নিয়ে কেউ খুব একটা অদ্ভুত স্বর এবং সুরে, মানে অদ্ভুত, আমার নাম নিয়ে আমায় ডাকছে। তোর নাম নিয়ে? হ্যাঁ। আমি ব্ল্যাঙ্কেট থেকে মাথা বার করে দেখি, যেটা ভাবছিলাম সেটাই। টিভিটা আবার? আর আওয়াজটা যে করছে সেটা ওই টিভিতে থাকা আমি। 12
এই টুয়ে, কিরে টুয়ে, দেখে নে বাবা, না দেখলে আরো বিপদ। ওই বল না শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়া, ঠিক সেটা প্রথম ফিল করলাম সেদিন। এবার বুঝতে পারি যে এটার 5টা নর্মাল রাতের মতন নেই। এরপর কিছুক্ষণের মধ্যে আমি এমন সব ঘটনা দেখি যে আমি সিরিয়াসলি আজকেও ভাবি আমি কিভাবে পেরেছি সহ্য করতে। আমি কি আদৌ বেঁচে আছি? টিভিতে দেখি, আমি যেহেতু এদিকে ঘুরেছিলাম আগেই বললাম, হঠাৎ আমার পেছন থেকে শর্ট করে দৌড়ে চলে গেল, সাথে ঘুঙুরের শব্দ। আমি চমকে পিছনে ঘুরলাম, দেখি কেউ নেই, ঘর ফাঁকা, টিভি অন। দরজা দাম করে খোলার আওয়াজ, তাকিয়ে দেখি বন্ধ। এরম টাইমে খেয়াল হয় আমার পেছনে এক্স আর নাক ডাকছে না। ও কি জাগলো তাহলে? বিছানায় ঘুরে দেখি বিছানা ফাঁকা, ঘরের চারদিক দেখি ফাঁকা, কেউ নেই, শুধু আমি। কোথায় গেল? হঠাৎ একটা হাওয়ার ঝাপটা হয় না, এসে আমার ফেসে হিট করলো। দেখি জানলা খোলা, যেটা আমি বন্ধ করে শুয়েছিলাম। সাদা পর্দা উঠছে আর উইন্ড চাইমটা দুলছে, আওয়াজ হচ্ছে। এত কিছু হচ্ছে একসাথে। তারপর আর ও কোথায় গেল? জানলা দিয়ে বেরিয়ে গেছে। বাট চাপ খেলাম তখন যখন রিয়েলাইজ করলাম আমাদের যে রুমটা সেটা দোতলার ওপর। ও বেরিয়ে গেলে তো পড়ে যাবে। সেটাই। দৌড়ে গেলাম জানলার দিকে দেখতে, সামনে পৌঁছালাম, মানে 100টা ঘূর্ণিঝড়ের মতন সমান হাওয়া একসাথে এসে আমার ছিটকে ফেলে দিল। জানলায় আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। ওই শক্তিটা? হ্যাঁ। আর এই সবটা তুই এখনো টিভিতে দেখছিস? এখন ইভেন এটা যে 5 মিনিট পর আমার সাথে ঘটবে এই চিন্তাটাই মাথায় আর নেই। তখন আমি এমন বলা মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া সেভাবে দেখছি। দেন আমি কোনো রকমে উঠলাম, উঠে দেখি জানলাটা আগের মতোই বন্ধ, কোথাও কিচ্ছু তো নেই। তাড়াতাড়ি করে তাকালাম বিছানায়, তাকিয়ে আরও অবাক। বিছানায় কেউ একজন আপাদমস্তক ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে। হোয়াট? আর একটা হাসির শব্দ আসছে সেখান থেকে, যেটা এক্সের আওয়াজ হতেই পারে না, কারণ সেরম আওয়াজই একটু আগে আমায় টিভি থেকে ডাকছিল, আর ঘটনা চক্রে যেটা আমার গলা থেকেই বেরোচ্ছিল। আমি সত্যি এবার বুঝতে পারছি না এটা কী হচ্ছে, কি করব। কারণ এবার যেই শক্তিই হোক, খারাপ ভালো, আমি উপলব্ধি করলেও মাঝে একটা দেওয়াল ছিল তার আর আমার। এবার আর সেটা নেই, এবার সেটা আমার সামনে। আমি 2 মিনিট কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলাম, আর 2 মিনিট ধরে ওই হাসির আওয়াজটাও একভাবে ছিল। এবার ভাবলাম যে না, এবার দেখতে হবে কে আছে ওখানে। আমি সমস্ত সাহস একজোট করলাম, 1 পা 2 পা করে আগাতে লাগলাম। এগোচ্ছি, যত কাছে যাচ্ছি হাসিটা ক্রমশ কান্নায় পরিণত হচ্ছে। আরও আগাচ্ছি, সেটার লাউডনেস বাড়ছে। এবার আমি তখন ভাবছি কেউ কি আর হোটেলে নেই? কেউ কি শুনতে পাচ্ছে না এই আওয়াজ? এতক্ষণ যা হলো যা হচ্ছে আমি কেন শুধু ফিল করতে পারছি, আর কেউ পাচ্ছে না? কেন পাচ্ছে না? আমি এগোচ্ছি, 1 পা 2 পা, কান চেপে রাখতে পারছি না, এত বেড়ে গেছে আওয়াজটা। কোনো রকমে যাচ্ছি, তাও 1 পা 2 পা, আর একটু, আর অল্প। পৌঁছালাম বিছানার পাশে। ততক্ষণে কান দিয়ে হয়তো রক্ত বেরিয়ে গেছে, এত শক্ত। ব্ল্যাঙ্কেটটা ধরলাম শক্ত করে, এবার তুলবো, দিলাম ধরে টান, সব অন্ধকার, টিভি অফ, পাওয়ার কাট। তারপর কারেন্ট চলে গেল, এসে সেই সকালে টিভি অফ, তাই তারপর আর কি দেখা গেল না। সত্যি প্রশ্ন কিন্তু থেকেই যায়, ভূতটা তাহলে কিসে ছিল? আমরা শুনে থাকি এক্স আসলে একজন পেতনি, এক্ষেত্রে কি সেটাই, নাকি যে ইলেকট্রিসিটি সেই হোটেলে ছিল সেই সোর্সের মধ্যেই ভূত, নাকি আমরাই চঞ্চল আবার আমরাই অদ্ভুত? এপিসোড শেষ হয়ে যাবে কিন্তু প্রশ্ন চলবেই। আমি তাই শেষ করি, তোমরা করো সাবস্ক্রাইব, প্রশ্ন করো কমেন্টে, উত্তর যদি থাকে সেটাও জানাতে পারো সেখানেই, উত্তর না পেলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের মধ্যে ওই প্রশ্নগুলো পৌঁছে দাও। আমার প্রশ্ন একটাই, মা লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু কই, বাড়িতে তো আজও লক্ষ্মী এলো না।